সাইয়্যিদুল মুরসালিনকে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহর বন্ধুকে নিজের গর্ভে ধারণ করেছো। আমি আমিনা বড় খুশিতে দিন কাটাতে লাগলাম। আমার রাসূল আসার আগে আমি আমিনা মক্কার কুয়া দিয়ে পানি আনতে যেতাম। ওই সময় রশি দিয়ে টেনে টেনে বালতি করে আমাকে পানি তুলতে হতো। কিন্তু যেদিন থেকে আমার বাচ্চা আমার গর্ভে এসে গেছে, আমি যখন কুয়ার কাছে প্রথমবারে যাই, আমি বড় খাবরে গিয়েছিলাম। ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে, মুবারকবাদ আমাকে দিতে লেগেছে। আমি আমিনা খাবরে খাবরে কুয়ার কাছাকাছি যখন গেলাম, আমি দেখতে পেলাম পানি উছলাতে লেগেছে। ওই পানিটা কুয়ার কানা বরাবর এসে গেছে। আমি আমিনা পানি উঠিয়ে নিলাম, কোনো কষ্ট হলো না। শুধু তাই নয়, আওয়াজ আসতে লেগেছে, এ আমিনা কি দরকার ছিল আসার? হুকুমটা করলেই বাড়িতে গিয়ে করে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, মিলাদের মাসেতে হুজুরের দুরূদ শিশু বলার কথা বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এটা মিলাদেরই তো মাস। কি লাইলাতুল কদর, কদরের রাতে কোরআন নাযিল হয়েছে এবং ফেরেশতা এসেছে। তার জন্য এই রাতের কত গুরুত্ব বলেন। এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও আফজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক যেদিন এসেছে, যে রাতে শবে সাদেকের সময়, ভেবে দেখুন তো, নবী না এলে তো কোরআনও আসতো না, ফেরেশতাও আসতো না। তাহলে সেই রাত, সেই দিনের গুরুত্ব কত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু হুজুরের কথা আলোচনা দরকার আছে তো নাকি? এজন্যই তো মাহফিল করেছে। আমি আমিনা দিকে অবাক হতে লাগলাম। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লেগেছি, গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমিনাকে সালাম দেয়, মুবারকবাদ দেয়, এবং পাথরের গুঁড়িগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে যেন আমার কদমে চুমা দিতে লেগেছে। আমার পায়ের কাছে গিয়ে থেমে গিয়ে আমাকে সালাম মুবারকবাদ দেয়। আমিনা, ধন্য তুমি সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার বাচ্চা দিন আগে এসেছে, দুনিয়া গমনের সময় এসেছে। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, এমন সময় দেখতে লাগলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। কিসের আলো? আমি তাকিয়ে দেখলাম সুন্দরী সুন্দরী রমণী গায়েবী ভাবে আমার ঘরে পাশে বেড়েছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা বলতে লেগেছে, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনার আম্মার সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহর জান্নাতি আমার বাচ্চা দুনিয়া আগমন করলো। দুনিয়ার প্রত্যেকটা নারী বাচ্চা যখন আগমন করেছে, তার ব্যথা যন্ত্রণায় মা কাঁদছে, যন্ত্রণাতে ছটফট করেছে, মায়েরা কেঁদেছে, রক্ত প্রবাহী হয়েছে, নাপাক হয়ে গেছে। কিন্তু আমি আমিনা সাইয়্যিদুল মুরসালিন এতদিন ধরে গর্ভে রেখেছিলাম, কোনদিনের জন্য কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আমার বাচ্চা আমাকে দেয়নি। এবং যেদিন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলো, আমি আমিনা, দুনিয়ার কোন নারী যখন সন্তান হয়, ওই নারী বলে আমার পুত্র সন্তান হয়েছে, কেউ বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি একটা আমার গর্ভ থেকে দুনিয়ায় নূর এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, তার পুরো শরীরটা
তাল্লাক নাই এবং মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশনও নাই। কেন কানেকশন থাকবে? তোমার আমার মায়ের সঙ্গে তোমার আমার নাভির কানেকশন ছিল, কেননা মায়ের পিওনের রক্ত তোমার আমার শরীরে দেওয়া হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে, ওটা বাচ্চার শরীরের জন্য কাজে লাগে। কিন্তু আল্লাহ আমার নবী পাককে নূরে মুজাসসাম করেছে, আমার নবী পাকের শরীরে ওই অপবিত্র রক্তটা দেয়নি। কেন? আমার নবী পাককে এসেছে দুনিয়ার অপবিত্রকে মিটিয়ে পাক বানাতে। আমি না তোমাদেরকে জানিয়ে দিই, আমার বাচ্চাকে নিয়ে একটা চাদরের উপরে রাখা বলো, রাখতে দেরি আমার বাচ্চা পট ফিরে খার ফিরে এমন করে সিজদায় পড়ে গেল। দীর্ঘ সময় আল্লাহু আকবার বলে সিজদা দেয়, সিজদা দেয়, সিজদা দেয়। এই সিজদা দেওয়ার পরে মাথা তুলে শাহাদুল আঙুলটা তুলে এইভাবে ঘোরাতে লেগেছে। আমি না দেখতে লাগলাম আমার বাচ্চার অঙ্গের রোশনি দেখে তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি আমার বাচ্চা নূরের আলোতে আমার চোখের পর্দা সরে যায়, শাম সিরিয়া পারস্যের মহলগুলো দেখতে লেগেছে। এরপর পরে আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, নিবার পরে দেখলাম আমার বাড়ির চাঁদ এখানে অটোমেটিক ফেটে যায় আর কুয়াশা ঢুকতে লেগেছে। এত কুয়াশা আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, গায়েবী আওয়াজ হয়ে গেল, জলদি করে বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেল, আওয়াজ এসে গেল, আমিরা চিন্তা করো না, পুরো জগৎ ঘুরিয়ে তোমার বাচ্চাকে দেখানো হচ্ছে। আল্লাহ